দেখো আমি কাউকে বলে ঘোষণা করে দিয়েছিলাম আমি ত্রিশূল ছোবো না। কেন ছোবো না? আমি বলেছিলাম, আমি বারবার ভিডিওতে বলছি অসুস্থ আর বাচ্চাদের এই গরমে আনবেন না। সুস্থরা এসে মায়ের স্থানে তার নাম করে পুজো দিয়ে যান। এই গরমে এত অসুস্থ, এত গরম পড়ছে, বাচ্চাদের নিয়ে এসে অসুবিধা হবে তোমাদেরই। আমি তিরপলটার ব্যবস্থা করছি আর তোমরা সবাই জানো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসের মধ্যে সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা খুব সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও এবং অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। মঙ্গলা মায়েরও অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। মঙ্গলা মা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন যেহেতু গরম পড়েছে, তাই কোনো পেশেন্ট মানে কোনো রুগী বা বাচ্চা মানুষ, তারপরে অ্যাম্বুলেন্সে করে যে রুগীরা আসে তাদেরকে পুরোপুরি আসতে নিষেধ করেছে। যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছেন তারা এই ভিডিওটা দেখুন এবং তাদেরকে একটা কথা বারবারই বলবো, কোনো মানে রুগী, অসুস্থ রুগী, পেশেন্টকে ওই মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখবেন না, আসতে পুরোপুরিভাবে নিষেধ করেছে। তাদের বাড়ির লোকরা আসুন এবং যারা অসুস্থ আছেন তারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। এটা কিন্তু মঙ্গলা মা বারবারই বলেছেন, তো সেটা আপনারা করবেন, কারণ মঙ্গলা মা যেহেতু বারবারই বারণ করেছেন। তাই সকলকে বলবো, সুস্থ মানুষে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসুন, মাকে পুজো দিন, বাড়ি যান, কিন্তু কোনো রকম অসুস্থ রুগী কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে আসবেন না। কারণ অসুস্থ রুগীরা এই গরমের মধ্যে, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেহেতু ফাঁকা, কোনো রকমভাবে মাথায় কিচ্ছু ছাউনি দেওয়া নেই, তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে ভিড়ের মধ্যে তাদের শরীর অসুস্থতার মধ্যে তাদের কিছু একটা হতে পারে। তো সেই কারণে কিন্তু মঙ্গলা মা বারবারই কৃষ্ণকালী মায়ের মন্দিরে অসুস্থ রুগী এবং বাচ্চাদেরকে আসতে নিষেধ করেছেন। তাই আপনারা মঙ্গলা মায়ের কথাটা আশা রাখবো যে শুনবেন এবং অসুস্থ রুগীকে আনবেন না, আপনারা নিজেরা আসবেন যারা সুস্থ আছেন। যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন ভাবছেন, তারা এই ভিডিওটা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে গেলে কিন্তু এই নিয়মগুলো মানতেই হবে, কারণ কোনো রকম অসুস্থ রুগীকে উনি দেখবেন না, বারবারই উনি বলেছেন। আর ত্রিশূলে ছোঁয়ার জন্য, ত্রিশূল যে নেওয়ার জন্য যে মারামারিটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে ভক্তরা করে, সেটা কিন্তু করলে মঙ্গলা মা কোনো রকমভাবেই কাউকে ত্রিশূলে ছোঁয়া দেবে না। দেখো অনেকে আমি দেখেছি কালকে যেই বলেছে আমি ত্রিশূল ছোঁয়াবো না, এই যে এত লাখ লাখ ভক্ত আজকেও এসছেন, দেখেছেন আমি লাইভ করেছি। তো আমি ভক্তদের বলে দিয়েছিলাম যে তোমরা যারা মাকে ভালোবাসো, তোমরা এসে মায়ের স্থানে পুজো দিয়ে চলে বেরিয়ে যাবে। একটা ভক্ত গিয়েছিল, কেউ যায়নি। সবাই কার জন্য বসেছিল? মঙ্গলা মা আসবে। সবাই আমার আশায় বসে আছে। আমার বাড়িতে বারবার ফোন যাচ্ছে আমার কাছে যে মা তাড়াতাড়ি আসুন, প্রচুর ভক্ত আপনার আশায় বসে আছে। তো ভালো হয়েছে, আজকে ভক্তরা কেউ বিরক্তি করে। কালকে শনিবার ভক্তরা কিন্তু খুব চালিয়েছে। কালকে আমি সত্যি বলছি, আমার ঠিক টাইমে মাথায় জল দিয়েছিল বলে আমি পুরো বেঁচে গিয়েছিলাম, আর মায়ের আশীর্বাদ আছে বলে। 1 লাখ 2 লাখ ভক্ত দেখা কি মুখের কথা? হ্যাঁ, তোমরা একটা কথা বলো, আমাকে সব সময় কথা, মুখের কথা সেটা কি হতে পারে? আজকে থেকে নয়, সমানে 2 বছর সোমবারটাও ছুটি বলেছি, তাও ভক্তরা আসে। মুখের কথা, শুধু মায়ের আশীর্বাদ আছে বলে তাই আমি এখনো স্টিল দাঁড়িয়ে রয়েছি। আমাকে যখন এইখানে আমি যখন পুরো একদম ছেড়ে দিয়েছি, কতগুলো ভক্ত মা তাড়াতাড়ি করে আমার ঘাড়ে, আমার চোখে মুখে জল দেয়, তারপর আমার কিন্তু ঢাকে আসি। কালকে আমার মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আমি হাত ফেলে করে ফেলবো। কালকে আমার সত্যি করে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আমি সেই রাগে বলেছিলাম আমি ত্রিশূল ছোঁয়াবো না। কি কি ভুল হয়েছে দেখবে। আমি বলছি যে মা, তোমরা পেশেন্ট গুলো নিয়ে চলে যাও, তোমার যদি ভক্তি থাকে ঘরে বসে নাম জপ করেও হবে। সে গুটি গুটিও নিয়ে চলে আসছে, তাহলে আমার কথা তোমরা শুনছে না? আমার উপরে যাচ্ছে, তাহলে নাও, তাহলে অসুস্থ নিয়ে এসো, আমি আসবো না। দেখি তোমরা কেমন অসুস্থ আনো। অসুস্থকে আনতে হয় না, ঘরে বসে নাম জপ করি সুস্থ হয়। আমার মনের উপরে সব কিছু হয়। তাই দেখো, কোনো ভক্ত কিন্তু আজকে চাইনি। আমি কিন্তু কালকে ঘোষণা করে দিয়েছিলাম যে আমি কিন্তু ভক্ত দেখবো না। আজ কিন্তু আমি ত্রিশূল ছোঁয়াইনি। তবু ভক্তরা কি বলছে? মঙ্গলা মা হাতটা দিলেই হবে, আমরা তাতেই খুশি। তাই দেখো, হাতটার জন্য বসে আছে আর কি লাখো লাখো ভক্ত। কম ভক্ত হয়েছে আজকে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই লাখো ভক্তের ভিড় হয়, প্রচুর প্রচুর ভক্ত আসে মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ছুটে মায়ের ত্রিশূলে ছোঁয়া নেওয়ার জন্য, আর কৃষ্ণকালী মায়ের মুখটা দর্শন করার জন্য, মঙ্গলা মায়ের মুখটা দর্শন করার জন্য। তো সেইভাবেই তোমরা মন্দিরে যদি আসো, ত্রিশূলে যদি ছোঁয়াই নিতে হয়, তাহলে তোমরা সেইভাবে দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে ত্রিশূলে ছোঁয়া নিয়ে চলে যাও। কিন্তু এরকমভাবে এসেই মারামারি হুটোপাটা করে কোনো কিছুই ভালো হয় না।
তো মন্দিরে যারা আসতে চাইছো তারা সুন্দরভাবে এসে কৃষ্ণকালী মায়ের কাছ থেকে পুজো দাও, মঙ্গলা মায়ের কাছ থেকে আশীর্বাদ নাও, ত্রিশূলে ছোঁয়া নাও, সুন্দরভাবে বাড়ি চলে যাও। এরকমভাবে হুটোপাটা করে মন্দিরের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ ঘটানো একদমই উচিত না। তাহলে মঙ্গলা মা রেখে কাউকে ত্রিশূলে ছোঁয়া দেবে না, কয়েকজনের জন্য সকলেরই মানে প্রবলেমের মধ্যে সকলকে পড়তে হবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যারা বলছে বন্ধ হয়ে গেছে তাদেরকে বলবো একদমই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়নি, প্রত্যেকদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো হচ্ছে, খোলাও আছে। সকলে যারা আসতে চাইছো তারা আসতে পারে। মা মঙ্গল করতে এসেছে, কারণ যদি বন্ধ করা হয় জানবে কৃষ্ণকালী মা নিজেই বন্ধ করে নিয়েছেন। কারণ গোবিন্দই সৃষ্টি, গোবিন্দই সব, গোবিন্দই ধ্বংস, গোবিন্দই সব। যিনি কৃষ্ণ তিনিই কালী। তাই মন্দির বন্ধ করা এখনো পর্যন্ত কেউ পারবে না, কেউ না। কারণ আমার মন্দিরে যা যা হয়েছে আমি বলবো ভালোর জন্য হয়েছে। জানো এই হলো বলে কত আজকে কত কত দামি দামি যারা চেয়ারে বসে আছেন তারা ছুটে এসে কি বলে জানেন, মা আছি, আমরা আছি। তাই মন্দির ভাঙার, কোনো মন্দির মসজিদ কেউ ভাঙতে পারে না। আজ পর্যন্ত কোনো আইনে লেখা নেই যে মন্দির মসজিদ হবে না, মন্দির মসজিদ ভাঙার আইন নেই। আমরা হিন্দুরা হিন্দুর উপরে বেশি হিংসা করি জানো। একটা যদি এই মসজিদ হতো, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কাট কাট হয়ে যেত। আমরা হিন্দু সনাতন ধর্ম আমরা বেশি ক্ষতি করি, নিজেদের ক্ষতি নিজে বেশি ক্ষতি করি। কারণ সেখানে কৃষ্ণকালী মা এসছে, এত লাখো লাখো কোটি কোটি সন্তানরা নিজের মুখে বলছে আমি উপকার পেয়েছি, আমার মুখের ঘা দাঁড়াতে পারছি, নাম জপ করে এই হয়েছে। সবাই বোকা, সবাই বোকা, সবাই মূর্খ। কেউ কি এক কলমে লেখাপড়া শেখেনি? সবই গোবিন্দর হাতের উপরে চলছে। গোবিন্দ যেমন ভাবে লিখবে তেমন ভাবে চলবে। কেউ এখানে এসে 10 বার ত্রিশূল ছেও কাজ হয়নি, আবার কেউ ঘরে বসে টুক করে নাম জপ করে কাজ পেয়েছে। তবে মা জানে কাকে কোন সময়ে দিতে হবে। আগে তুমি ছটফট করে একটা বাচ্চাকে টেনে সরিয়ে দিয়ে, একটা অসুস্থ মানুষকে ছড়িয়ে দিয়ে ত্রিশূলটা আগে কোনো রকমে আমি নিতে পারলেই হলো, তাহলে তুমি আগে পাবে না। তোমার মানসিকতাটাই নেই, তোমার হৃদয় নেই। তাহলে কেন গোবিন্দকে বলা হয় দিনের বন্ধু? গোবিন্দ কিন্তু দিনের বন্ধু। দুর্যোধন তাকে সোনার থালায় খেতে দেবো বলে গোবিন্দকে ডাকছে, কানাই কানাই তুমি আমার ঘরে চলো, আমার রাজপ্রাসাদে চলো, তুমি তোমাকে সোনার থালায় ভালো ভালো সেবা দেবো। শেষকালে গোবিন্দ কার ঘরে গেল? বিদুরের ঘরে। আর বিদুর ছিল খুব গরিব। বিদুরের বউ গোবিন্দকে দেখে কি খুশি, কলাটা খোসাটা ছাড়িয়ে কলাটা না দিয়ে খোসাটা দিচ্ছে। কানাই, আমার কানাই সেবা করছে। বিদুর এসে দেখো, এই কি করছো তুমি? তুমি গোবিন্দের কলাটা না দিয়ে কলার খোসাটা খাওয়াচ্ছ। তার মানে গোবিন্দ ভক্তি নেই। গোবিন্দ দামি দামি ফল মূল মিষ্টি কিচ্ছু চাই না। তুমি এক থালা গোবিন্দকে ভালো করে ক্ষীরের মতো পায়েস করে গোবিন্দের সামনে দেবে, আর গোবিন্দকে তুমি বলবে গোবিন্দ তুমি আমায় দাও এটার বদলে, দেবে না। কিছুর বিনিময়ে কিছু চাইতে নেই। আমাকে অনেক ভাব করে, মা আমার যদি এটা হয় না আমি এই মন্দিরটা করে দেবো। ওরে তুই দেয়া কে রে? তোর হাত দিয়ে নেবে না, তুই করবি। এখানে যারা যারা এসছেন সব মায়ের দয়াতে এসছেন। মা চেয়েছিল তবেই তোমরা এসেছো, মা না চাইলে তোমরা আসতে পারো না। আমরা একমাত্র উপলক্ষ গন্ডি আমাদের করে দিয়েছে, গন্ডি। গোবিন্দ যা কপালে লিখবে, যতটুকু লিখবে ততটুকুই আমরা পাবো, এর বেশি উঠতে আমরা যেতে পারি না। তাই ভক্তি নেই। যারা দেখবে খুব দুঃখী, ভগবান যার গোটা পৃথিবীটা যার চক্র যার হাতে চলছে, তার কত কষ্ট আছে, গর্ভদায়িনী মায়ের কাছে থেকেও কিন্তু সে মায়ের দুগ্ধ পান করতে পারেনি। হ্যাঁ, কার কাছে? আমার যশোদার কাছে। মা যশোদার কাছে মানুষ হলো, আর কানাইয়ের মা বাবা আছে বন্দি কারাগারে। তাহলে আমরা তো দূর ছাইরে পৃথিবীতে যখন এসেছি জ্বালা কষ্ট যন্ত্রণা ভোগ করতেই হবে, তবে আমাদের মুক্তি হবে। আমরা কি করি? আমরা অল্পতি জীবন ত্যাগ করে দিই, এই করি। কেন? যারা ভালো হয় তাদের জীবনে বার গোবিন্দ আঘাত করে, বার দেখে দেখবো তুই আমায় ডাকিস কিনা, ভালোবাসিস কিনা।
একদমই তাই। মঙ্গলা মায়ের কথাগুলো যদি যারা বুঝতে পারবে তাদের কিন্তু অনেক কিছু তারা খুঁজে পাবে। সত্যিই তো তাই। আমরা যদি মাকে, ভগবানকে মন থেকে বিশ্বাস করে ডাকতে পারি কিছু পাওয়ার জন্য না, নিজের ভক্তি আর ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকতে থাকলে ভগবান ঠিকই আমাদের ডাকে সাড়া দেয়। যে মন্দিরে ছুটে গিয়ে ভগবান আমাকে দেখা দেবে, ভগবানের ত্রিশূলে ছোঁয়া নিলে ভগবান আমাকে সব কিছু দিয়ে দেবে, সেরকম না। তুমি ভক্তি আর বিশ্বাস দিয়ে ডাকলে, মনের ভক্তি দিয়ে ডাকলে তুমি বাড়িতেও কৃষ্ণকালী মাকে পাবে। তা যারা ভাবছো যে আমরা অনেক দূরে বাড়ি, কিভাবে মন্দিরে যাব, কি আমি অসুস্থ, আমি যেতে পারছি না, তারা মন্দিরে না গিয়েও তোমরা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। কৃষ্ণকালী মাকে ভক্তি দিয়ে ভালোবাসলে কৃষ্ণকালী মা যেখানেই থাকুক না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, কৃষ্ণকালী মা তোমাদেরটাকে ঠিকই সাড়া দেবে। ভগবানকে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ডাকতে হয়, তাহলে ভগবান ঠিকই আমাদের ডাকে সাড়া দেয়। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরা যারা যেতে পারছো না তারা বাড়িতে বসে 108 বার করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, অবশ্যই তোমাদের ভগবান মঙ্গল করবে, ভালো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা মঙ্গলা মা নিজের মুখে বলেছেন, তোমাদেরকে শোনালাম। কারণ এতদিন আমি তো বলে এসেছিলাম, তোমরা অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারো, তার জন্য মঙ্গলা মায়ের কথা তোমাদেরকে শোনালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষ করার আগে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।